খুঁটি পুজোটা দেখুন অনেকে অনেক আগে করে রাখে। কালী পুজো আমি জানি যে আমাদের দুর্গা হবে, তারপর লক্ষ্মী পুজো হবে, তারপর কালী পুজো, কিন্তু এটা আগে থেকে একটা করেছে। তার কারণ এই পুজোটা পিয়ালের বাড়িতে, এই পিয়ালের বাড়ি থেকেই পুজোটা এবার রাস্তায় নিয়ে আসা হয়েছে। তো এটা একটু তাড়াতাড়ি করেই পুজোটা শুরু করেছে, কারণ প্ল্যানিং আছে কিভাবে কি করবে এগোবে। বিজেপি বাংলার দল নয়, বিজেপি বাংলাকে ঘৃণা করে, ঘেন্না করে। আজকে 100 দিনের কাজ, কত গরিব মানুষ তাদের টাকা আজকে মেরে ওরা বড় বড় কথা বলছে। আবাস যোজনার টাকা দেয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা, ওর নেতৃত্বে আমরা দিল্লিতে গেছি, কিভাবে মারধর করেছে মহিলাদের, পুরুষ পুলিশ মিলে মেরে তাদেরকে টেনে হিঁচে চুলের মুঠি ধরে বার করে দিয়েছে। এরা বাংলাকে ঘৃণা করে, বিজেপি বাংলা বিরোধী। তা আমাদের বলছে বাংলা কোনো ভাষাই হয় না, বলছে বাঙালি ইজ নট আ ল্যাঙ্গুয়েজ। মাকে বলবো, মা অশুভ শক্তি যা আছে আনাচে কানাচে খুঁজে বার করে দূর করে দাও বাংলা থেকে, এইটুকুই মায়ের কাছে প্রার্থনা। এগুলো অশুভ শক্তি যেগুলো এইসব ধরনের কথাবার্তা বলে বেড়াচ্ছে, এই অশুভ শক্তিকে ধুইয়ে দাও, ধুয়ে বাংলার বাইরে করে দাও। কারণ আমরা বাংলাভাষী, আমরা বাংলায় কথা বলি, আমরা তো ভারতবাসী নই। দুর্গাপুজো এখনো শুরু করতে পারলাম না, কালী পুজোর খুঁটি পুজো খুবই আমার শুভেচ্ছা রইল। পুজো তো আমি নিজে ব্যক্তিগতভাবে ভালোবাসি। দুর্গাপুজো যাবে, তারপর কালী পুজো হবে। বাংলার দুর্গাপুজো, কালী পুজো এবং জগদ্ধাত্রী সবই, এবং সব পুজোই খুব ভালো করে হয়। সামনে গণেশ পুজো এখন বাংলাতে যত হচ্ছে, একটা সময় ভাবতাম মহারাষ্ট্রে হচ্ছে, সুতরাং বাংলাতেও যেভাবে গণেশ পুজো হচ্ছে, গণেশ চতুর্থী, সব পরপর পুজো এখন আছে। আর এই উৎসবের শুভেচ্ছা জানিয়ে গেলাম। পিয়াল খুব ভালো সময় আছে, ভালো করে পুজো করছে। এই মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোরে পুজো কমিটিগুলোকে নিয়ে মিটিং করেছে। শুধু পুজো বাংলায় হয় না তা না, সরকারও পুজোকে সহযোগিতা করে। প্রত্যেকটা পুজো কমিটিকে 1,10,000 টাকা করে। অনেক ছোটোখাটো বাংলায় পুজো হয়। 1,10,000 ইলেকট্রিসিটি বিলের 100%-এর মধ্যে 80% অফ, দমকল ফ্রি, পৌরসভা ফ্রি। এটা কোন সরকার? যারা বলে তারা কিছু জানেন। বাংলার কালচার, কৃষ্টি, সংস্কৃতি সম্বন্ধে তাদের কোনো ধারণা নেই। আমরা ছোটোবেলা থেকে পুজো নিয়ে অনেক ছোট থেকে পুজো করি। যারা বলে বাংলায় দুর্গা পুজো হয় না, তারা কিছু জানে না। নয় কিছু জানে না, নয় জেনে অনেক সময় না জানার ভান। বাংলায় তো দুর্গা পুজো দেখবার জন্য বিদেশ থেকে লোক আসে। কালচারাল হেরিটেজ সম্মান বাংলায় পেয়েছে। কার্নিভাল এত বড় হয়, পুজোর পরও একটা তো বড় কার্নিভাল আমাদের মুখ্যমন্ত্রীর তার উদ্যোগে হয়। বড় বড় যত পুজো আছে, ছোট পুজো আছে, সবাই সেখানে পার্টিসিপেট করে। জেলায় জেলায় হয়। পৃথিবীর সর্ববৃহৎ ফেস্টিভ্যাল হচ্ছে দুর্গা পুজো, তারপরে কালী পুজো, সবই এখানে খুব বড় করে হয়, ভালো করে হয়। যারা বলে তারা কিছু জানে না, তারা অজ্ঞ। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। মাতৃভাষা হচ্ছে সবথেকে বড় বিষয়। আমি দেখুন সব ভাষাকে সম্মান করি, কিন্তু বাংলা ভাষা আমাদের নিজেদের ভাষা। আজকের দিনটা আবার বলি 22শে শ্রাবণ, রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে মৃত্যুদিন। আজকের দিনটা আমাদের কাছে খুবই সম্মানের, তার কারণ রবীন্দ্রনাথ ঠাকুর তিনি জন্মেছিলেন এখানে, তিনি মৃত্যু হয়েছিল এখানে জোড়াসাঁকো। তাই মনে করি যারা বাংলা জানে না, এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি যারা ভাঙে, তাদের সম্বন্ধে আর বাংলা কী বলছে? তা যারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জানে না, যারা রবীন্দ্রনাথ ঠাকুর জানে, যারা নজরুল জানেন না, তাদের সম্বন্ধে আমার মনে হয় কিছু বলাই আমার অনুচিত। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা, এটাকে আমরা গর্বের সাথে বলি এবং বলতে ভালোবাসি। দুর্গা পূজা, কালী পূজা, আরও যে বিভিন্ন পূজাগুলো এখানে হয়, মসজিদ নিশ্চয়ই কালী পুজোর জন্য বিখ্যাত। অনেক দিন ধরে মনে ইচ্ছে ছিল এটা পুজো ভালো করে করব, কিন্তু এখানে সবার আমাদের যেটা ক্লাব আছে, সে ক্লাব ঠিক করলো যে এখানে একটা কালী পুজো আমরা করব। আমি যদি অনুমতি দিই, দেখলাম যে সবার সাহায্য যদি পাওয়া যায়, আমি এটা কালী পুজো আমরা কেনই বা করতে পারবো না। আমরা সূচনা করলাম, আশা করি সবার যারা আছেন, অর্থটাই কিন্তু সবসময় বড় কথা নয়। অর্থ কিন্তু মন থেকে চাইলে, খাটলে জোগাড় করা যায়। মন থেকে পুজোটা ভালো করে করতে হবে। পুজো আমিও ভালোবাসি, ছোট বড়টা পরের কথা। আর এই পুজোর মাধ্যমে আমার স্ট্রিটের আবার নাম আসুক, হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য। পুজোকে ঘিরে যে উদ্দীপনা, বা এই পুজোকে ঘিরে যে মানুষরা আনন্দিত হবে, এটাই হচ্ছে আমার মুখ্য উদ্দেশ্য। আর মায়ের পুজো যেদিন হবে, সেদিন যেন কোনো ত্রুটি না থাকে। যারা পুজো করছি আমরা, ওই সময়টুকু, যে সময় মায়ের ঘরটা বাঁধা হবে, পুষ্পাঞ্জলি দেওয়া অবধি যেন কোনো রকম ত্রুটি না থাকে, এটাই আমার মূল কারণ। আজ 22শে শ্রাবণ, আবার আমি এখানে খুঁটি পুজো,
সব মিলে জুলে একটু একাকার হয়ে গেছে। আজকের দিনে যারা আমাদের পাশে দাঁড়িয়ে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গেলেন, তাদের কাছে অনেক অনেক ধন্যবাদ। আমার মনস্কামনা পূর্ণ হতে চলেছে আগামী 20শে অক্টোবর, যে এখানে আমরাও একটা কালী পুজো করলাম। প্রাক রজত জয়ন্তী বর্ষ 24 বছর। কালী পুজোর সূচনা হলো, আশা রাখবো মায়ের আশীর্বাদে, মা চেয়েছেন বলেই পুজো হচ্ছে, পুজোও সাফল্যমণ্ডিত হবে আর কি। আমাদের সব প্রোগ্রামেই মানুষ আমাদের ভালোবাসে। চাঁদের হাট তো নিশ্চয়ই, মানুষ না ভালো না বাসলে কখনো আসে না। সুজিতদা এত রাতেও এলেন, তার অত কর্মব্যস্ত দিনের পরেও, কাজে এটা ভালোবাসার জন্যই সম্ভব। মানুষ ভালোবাসেন, মানুষ সাথে আছেন, তাদের আশীর্বাদ পাচ্ছি, এটাই আমাদের কাছে অনেক। আমাদের পুজো একদমই সাবেকি পুজো, কোনো থিম নয়, শ্যামা মায়ের আরাধনা। একটা মণ্ডপ তো কিছুর আদলে হবে, সেটা সময় মতো প্রকাশ হবে, তো তখন দেখতে পাবেন যে আমরা কি তৈরি করলাম।